2 নম্বরের কারবালা হয়েছিল পৃথিবীতে ইব্রাহিম নবীর জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সূরা আম্বিয়ার 68 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মূর্তিগুলো যখন ভাঙ্গা হয়ে গেছে, বড় মূর্তিটার উপরে যখন কোড়াল লিখে দিয়েছে, ওরা এসে ডাক দিয়ে বলে, কাজ করেছে কে? সবাই কথা বলে না, বলে আমরা সবাই গিয়েছিলাম মন্দিরে, আমরা সবাই গিয়েছিলাম অনুষ্ঠানে, এখানে একজনই থাকার কথা ছিল, মুখে শুনেছি তার নাম ইব্রাহিম, ডাক দাও তাকে। পরামর্শ করে নমরুদ একটা আইন জারি করেছে, একে আগুনের ভেতরে পুড়িয়ে ফেলো, তোমাদের ইলা তাদেরকে যদি সাহায্য করতে চাও তাড়াতাড়ি এই কাজ তোমরা সম্পাদন করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে ফেলার জন্য পরামর্শ দিয়েছিল যে লোকটা, আগুনের ভেতরে ফেলতে হলে একটা চরকা বানিয়ে দূর থেকে নিক্ষেপ করে দাও। আমি ঘটনা বলার উদ্দেশ্য, আমার শিক্ষাটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চরকার উপরে যখন বসেছিলেন, তার চরকাটা ঘোরাতে যারা ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল, সর্বপ্রথম তিনি তাকিয়ে দেখলেন তার নিজের বাবা সম্মুখে দাঁড়িয়ে আছে চরকা ঘোরাতে। নবী ইব্রাহিম আগুনে পড়বে এমন সময় বাবার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে রব্বুল আলামিন, দুনিয়ায় মানুষ বিপদে পড়লে বাবার কাছে যায়, আজ আমি বিপদে পড়ে দেখি আমার বাবা আমারে আগুনে ফেলার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আজকে আমি আর কারোর কাছে কিছু চাই না, সাহায্য আমার দরকার নেই। তুমি আমার মাওলা, তুমি আমার সাহায্যকারী, তুমি আমার উত্তম সাহায্যকারী। এই পৃথিবীতে আমাদের সবচাইতে উত্তম বন্ধুকে আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। দুনিয়াতে এমন কথা আছে যেগুলো মায়ের কাছে বলা যায় না। কি কথা বলছেন কেন? এমন কথা আছে যেটা বাবার কাছে বলা যায় না, স্ত্রীর কাছে বলা যায় না, কিন্তু সব কথাগুলো সাজিয়ে গুছিয়ে এলোমেলো যেভাবে হোক বলা যায়, তার নাম কে? ইব্রাহিম নবী কিন্তু আগুনের ভেতরে পড়বে এই সময়ে কথা বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমার বন্ধু, তুমি আমার উত্তম অভিভাবক, আমার সব কথা তোমার কাছে বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমের এই কথা আগুনে পড়বে মাত্র কয়েক সেকেন্ড, এই সময়ের ভেতরে আগুনে পড়ে যেত, কিন্তু আমি আগুনকে বলবো তুমি ঠান্ডা হও। ফেরেশতা যিনি আগুনের দায়িত্বে আছে, বলতে বলতে দেরি হয়ে যাবে, এদিকে ইব্রাহিম আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে না। আমি আগুনকে সরাসরি নির্দেশ জারি করলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। এখানে বারদান পর্যন্ত জিবরাইল নাযিল করে থেমে গিয়েছে। বারদান, নবীজি বলেন, আল্লাহ যদি বারদান পর্যন্ত দিয়ে শেষ করে দিত, তাহলে ইব্রাহিমের জন্য আগুনটা এত বেশি ঠান্ডা হয়ে যেত, তখন আবার আগুন লাগতো গরম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বারদান পর্যন্ত শেষ করে দিত, আগুনটা তো ঠান্ডা এত বেশি হয়ে যেত, পৃথিবীর কোথাও আর আগুন লাগতো না, সব আগুন থাকতো নামে, কিন্তু ঠান্ডা হয়ে যেত বরফের চাইতে বেশি। আল্লাহ তাআলা বলেন, সালামান শব্দটা দিয়ে জানিয়ে দিলাম আমার খলিল ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা না, শান্তিদায়ক হয়ে যা। এটা যেন এত বেশি গরম না থাকে, যেন আবার লেপ তোষক ফ্যান লাগে, পাখা লাগে, এটা এমন ঠান্ডা না হয়ে যায় যেমন গরম করার জন্য লেপ তোষক লাগে, এয়ার কন্ডিশন হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন, শেষ বয়সের নাতি নাতকর যারা ছিল তাদের সাথে গল্প করতেন, এই দুনিয়াতে বিশাল হায়াতে আমি সবচাইতে বেশি শান্তিতে কাটিয়েছি আগুনের ভেতরে ওই 40 দিন। তাহলে ইব্রাহিম নবী যেখানে বিপদে পড়েছিলেন নমরুদের অগ্নিকুণ্ডে, এইটার নাম কারবালা। এটা কি কারবালা? কথা বোঝেন না?